Assalamu alaikum warahmatullah. Welcome to Health, Safety, Environment, Safety Solution. This is Safety Manager Omar Farooq, Hyundai Movex. Today I will discuss regarding risks, how to reduce risks, how to reduce likelihood, how to reduce consequence, how to reduce likelihood and consequence. এখানে আমরা আলোচনা করব কিভাবে রিস্কটা কমাইতে পারে। রিস্কের মধ্যে আবার দুইটা জিনিস আছে, লাইকলিহুড আছে, কনসিকুয়েন্স আছে। লাইকলিহুডটা কীভাবে কমাইতে হয় এটা আমরা জানবো, কনসিকুয়েন্সটা কীভাবে কমাইতে হয় এটা আমরা জানবো, কনসিকুয়েন্স এবং লাইকলিহুড কমাইতে হয় এটা আমরা জানবো। এটা কেন জানবো? আমার এরকম ওয়ার্ক প্লেসে কাজ করতে হইলে আগে আমার নিশ্চিত করতে হবে ওয়ার্ক প্লেসটা নিরাপদ আছে কিনা, মানে জানমালের নিরাপদ আগে নিশ্চিত করতে হবে। জানমালের জানমাল নিরাপদ করতে হইলে আমার আগে কি করতে হবে? রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, জেএসএ করতে হবে, জব সেফটি অ্যানালাইজ করতে হবে। মানে এটা করতে হবে কেন? মানে ওখানে যে রিস্ক আছে, রিস্কটা হাই রিস্ক থাকলে এটা কিভাবে রিস্কটা কমায়া নিরাপদভাবে কাজ করতে হয় এটা আমার জানতে হবে। এই জন্য রিস্কের A to Z আমার জানতে হবে। রিস্কটা খুবই গুরুত্বপূর্ণ। এটা নিবসও আছে, উষায়ও আছে, আইএসও আছে, আইএসও 45001-এ আছে। আমি যদি একটা ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে আমি একটা কোর্স করলে আমার 4টা কোর্সের যে রিস্কের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এটা কনসেপ্ট ক্লিয়ার হইলে কী হবে? ক্লিয়ার হইলে কী করতে হবে? আমি সুন্দর রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারবো, আমি সুন্দর জব সেফটি অ্যানালাইজ করতে পারবো। এখন আমার রিস্কের সংজ্ঞাটা কি? রিস্ক ইজ দ্য কম্বিনেশন অফ দ্য লাইকলিহুড অফ হ্যাজার্ডাস ইভেন্ট অকারিং অ্যান্ড দ্য কনসিকুয়েন্স অফ দ্য ইভেন্ট। মানে রিস্ক সমান লাইকলিহুড অ্যান্ড কনসিকুয়েন্স। এখন রিস্কটা কিভাবে বাড়ে, এটারে কিভাবে কমে, এই ব্যাপারে আলোচনা করব। তো রিস্কের মধ্যে আবার লাইকলিহুড আছে, কনসিকুয়েন্স আছে। লাইকলিহুডটা কিভাবে বাড়ে এটা আলোচনা করব, লাইকলিহুড কনসিকুয়েন্সটা কিভাবে বাড়ে এটা আলোচনা করব। অনুরূপভাবে লাইকলিহুডটা কীভাবে কমাইতে হয় এটাও আলোচনা করব, কনসিকুয়েন্সটা কীভাবে কমাইতে হয় এটাও আলোচনা করব। এটাই আমাদের মূল বিষয়বস্তু। এখানে 3টা ল্যাডার আছে। গ্রিন যে ল্যাডারটা আছে এই ল্যাডারটার নিচেও সাপোর্ট আছে, উপরে সাপোর্ট আছে। তার মানে এই ল্যাডারটার মধ্যে যদি একজন লোক ওঠে পইরা যাওয়ার সম্ভাবনা কম, কেননা ল্যাডারটা পইরা যাবে না, এই জন্য তার সম্ভাবনাটা কম। দ্বিতীয় যেটা, এটা উপরেও সাপোর্ট নাই, নিচেও সাপোর্ট নাই, এবং নিচে স্লিপারি স্পেস আছে। তার মানে ল্যাডারটা নিজেই পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, আর লোকও পড়ে যেতে পারে। এই জন্য এটার রিস্কটা কি? এটা রিস্কটা মিডিয়াম। 3 নম্বরে যেটা আছে এটা হইল রেড ল্যাডার। এখানে উপরেও সাপোর্ট নাই, নিচেও সাপোর্ট নাই। তারপরে এই যে ল্যাডারের ভিতরে যে এটা একটু রাংস বলে, এটা বাঙ্গা। তার মানে ল্যাডারটা নিজে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, লোকটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তারপর রাংস যে বাঙ্গা, এই জন্য আরও এটা ক্ষতির পরিমাণ বেশি হবে। তো এটা বেশি ক্ষতি। তাহলে আমি এখন এটা লাইকলিহুডটা মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। তো ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে কমাইতে হলে কী করতে হবে? তাহলে কমাইতে হলে এরকম আমার সাপোর্ট দিতে হবে। তারপর আবার কি উপরে সাপোর্ট দিতে হবে, আবার ফুল বডি হার্নেস পড়তে হবে। তাইলে আমার লাইকলিহুডটা যে বাড়তো এটা আমার কমে যাবে। এখন ডান দিকের যে পিকচারটা, এখানে ক্ষতির পরিমাণ কীভাবে বৃদ্ধি পায় এটা বুঝাইছে। আমি এই ল্যাডারটার নিচেও সাপোর্ট আছে, উপরেও সাপোর্ট আছে, কিন্তু সে যদি পইরা যায়, নিচ থেকে পড়ে গেলে ক্ষতির পরিমাণ ল হবে, মাঝ থেকে পড়ে গেলে ক্ষতির পরিমাণ মিডিয়াম হবে, উপর থেকে পড়ে গেলে ক্ষতির পরিমাণ বেশি হবে। তো এই যে ক্ষতির পরিমাণগুলো বেশি হবে, এই ক্ষতিটা কীভাবে কমানো যায় এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু। এখন লাইকলিহুড সমান কনসিকুয়েন্স, এটা মানে রিস্ক মেট্রিক।
রিস্ক মেট্রিকটা এই জন্যই আমার বুঝতে হবে যে এটা কখন ভেরি লাইকলি হয়, এটা কখন লাইকলি হয়, এটা কখন ফেয়ারলি লাইকলি হয়, এটা কখন আনলাইকলি হয়, এটা কখন ভেরি আনলাইকলি হয়। এখানে স্পেলিংটা মিস্টেক আছে, ভেরি এখানে আর হবে। এটা কখন ডেথ হবে, এটা কখন মেজর ইঞ্জুরি হবে, এটা কখন মাইনর ইঞ্জুরি হবে, এটা কখন ফার্স্ট এড দিলেই হবে, এবং এটা কখন ক্ষতি ধরা যায় না, এই জিনিসটা বিস্তারিত আমরা আলোচনা করব। ভেরি লাইকলি হইলে এটা 100% হবে, লাইকলিহুডটা 100% হবে। 100% হইলেও ক্যাটাস্ট্রফিক হবে, আর এটা ডেথ হইতে পারে, ফ্যাটালিটি হইতে পারে। আর যদি লাইকলিহুডটা লাইকলি হয় তো এটা আমরা 75% ধরতে পারি, এটা মেজর ইঞ্জুরি হইতে পারে, একটা হাত চলে যেতে পারে, পা চলে যেতে পারে। এটা আমরা এভাবে এটা কি ধারণা করতে পারি, হিসাব করতে পারি। 3 নম্বরে যেটা ফেয়ারলি লাইকলি 50%, এটা মাইনর ইঞ্জুরি, লস টাইম ইঞ্জুরি, মানে 48 ঘন্টার মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আর আইএসও অনুসারে যদি বলি এটা মডারেটেড, আপ টু 3 days সে ট্রিটমেন্ট নেবে। 3 দিন যদি সে রিস্ক মানে রেস্ট নেয়, বিশ্রাম করে, তাইলে সে এরকম তার রোগটা ভালো হয়ে সে কাজ করার উপযোগী হইতে পারবে। আনলাইকলি এটা 25%, এটা এরকম যে একটা ফার্স্ট এড দিলাম, ফার্স্ট এড দেওয়ার পর ভালো হয়ে গেল, এটা আনলাইকলি। এটা 2 ভেরি আনলাইকলি, এটা অলমোস্ট নেগলিজিবল, নো সিগনিফিক্যান্ট ইঞ্জুরি, আমরা এইভাবে হিসাব করতে পারি। এখন হইল লাইকলিহুডের সংজ্ঞাটা কি। লাইকলিহুড মেজার অফ দ্য চান্স দ্যাট হ্যাজার্টাস ইভেন্ট উইল অকার, মানে লাইকলিহুড হইল ক্ষতি হওয়ার যে সম্ভাবনা, যে ক্ষতি হওয়ার সম্ভাবনা, এটার পরিমাণটা কীরকম হইতে পারে, এটা কি লো হইতে পারে, না মিডিয়াম হইতে পারে, হাই হইতে পারে। মানে লাইকলিহুড ক্ষতি হওয়া যে সম্ভাবনা, এটার পরিমাণটা কত, এটা হইল লাইকলিহুড। তাইলে কি যে ক্ষতি হওয়ার যে সম্ভাবনা, এটার যে পরিমাণ, এটা হইল লাইকলিহুড। এটা কখনো লো হইতে পারে, মিডিয়াম হইতে পারে, হাই হইতে পারে। কনসিকুয়েন্সটা কি, দ্য কনসিকুয়েন্স ইজ দ্য আউটকাম অফ দ্য হ্যাজার্ডাস ইভেন্ট, মানে ক্ষতির যে পরিমাণ সেটা, এটা ক্ষতির পরিমাণটা কি লো না মিডিয়াম না হাই, এটা হইল কনসিকুয়েন্স। কেননা আমি এটি কেন লাইকলিহুডের সংজ্ঞা জানবো, কেন কনসিকুয়েন্স জানবো, আমার আলাদাভাবে লাইকলিহুড কমাইতে হবে, আলাদাভাবে কনসিকুয়েন্স করতে হবে, আলাদাভাবে কমানোর পরে আবার লাইকলিহুড কনসিকুয়েন্সটা কীভাবে কমাইতে হয় সেটা আমার জানতে হবে। আচ্ছা, আমরা একটা ঘটনা এখানে বলতে পারি। দুজন লোক এরকম, একজনের জঙ্গলে গেল, আর একজনে কি চিড়াখানায় গেল। কামাল গেল জঙ্গলে, জামাল গেল, মানে এখানে আমি যেটা বলতে চাচ্ছি, কামাল গেল চিড়াখানায় আর জামাল গেল জঙ্গলে। তাইলে কার রিস্ক বেশি? কামালের রিস্কটা কম হবে, জামালের রিস্কটা বেশি হবে। কেন কামালের রিস্ক কম হবে? কামাল যখন চিড়াখানায় গেছে, চিড়াখানায় গেলে বাঘটা খাঁচার মধ্যে আছে, সে বাহিরে আছে, তার যে ক্ষতি করবে, ক্ষতি পরিমাণটা তার খুব কম হবে। এটা আমরা এক ধরতে পারি, মানে লাইকলিহুডটা ভেরি আনলাইকলি ধরতে পারি। আর যদি কোনো কর্মে খাঁচাটা ভাঙ্গা তার অ্যাটাক করতে, ক্ষতি বেশি করবে, তাহলে ক্ষতির পরিমাণ 5। তাহলে আমি রিস্ক সমান লাইকলিহুড ইন্টু সেভারিটি, তাহলে ওর কামালের ক্ষতির পরিমাণ হলো 1, আর যদি ক্ষতি হয়ে যায় 5 হবে। 1 × 5 সমান 5 মিডিয়াম রিস্ক, এটা একটা মিডিয়াম রিস্ক। তো মিডিয়াম রিস্ক হলে আমার কী করতে হবে, আরও কন্ট্রোল মেজার নিতে হবে, এখানে সুপারভিশন রাখতে হবে। সুপারভিশন কী জন্য রাখতে হবে? যাতে খাঁচাটা ভাঙ্গা না যায় আর ওই কামালের অ্যাটাক না করে। এখন হলো জামালের পালা। জামাল জঙ্গলে গেছে, তারে ক্ষতি করার সম্ভাবনাও ম্যাক্সিমাম, মানে লাইকলিহুড 5 হবে, আর ক্ষতিও 5 হবে। তাইলে আমার রিস্ক সমান কী হবে? লাইকলিহুড অ্যান্ড সেভারিটি 5 × 5 25। এটা এই অবস্থায় কাজ করা যাবে না। এরকম হাই রিস্ক হইলে কাজ বন্ধ করে দিতে হবে, তারপর কন্ট্রোল মেজার নিতে হবে, রিস্ক কমায়া কাজ করতে হবে। এখন আমার বলা হইলো যে এই জঙ্গলে যাতে, এটার আমি কিভাবে
মানে রিস্ক কমাইতে পারি, তাহলে আমি একটা সাফারি পার্কের কথা চিন্তা করতে পারি। সাফারি পার্কের কথা চিন্তা করলে কি হবে, সাফারি পার্কে তো সে খাঁচার মধ্যেই থাকবে, আর লোকটাও সেফ জোনে থাকবে। এরপরেও যদি খাঁচাটা ভাঙ্গা তার অ্যাটাক করে, তাহলে তার ক্ষতির পরিমাণটা হবে 1 আর ক্ষতি হবে 5। তাহলে লাইকলিহুড ইন্টু মানে রিস্ক সমান লাইকলিহুড ইন্টু সেভারিটি, যেহেতু ক্ষতির পরিমাণ 1 আর ক্ষতি 5, তাহলে 1 × 5 = 5। তার মানে আগে ছিল হাই রিস্ক 25, এখন হয়ে গেছে 5। তাহলে আমার এটারে কি করতে হবে, তাহলে আমার এটারে করতে হবে হইলো আর এখানে সুপারভিশন দিতে হবে, যাতে খাঁচাটা যখন ভাঙার আগেই আমার এটার আমি কন্ট্রোল মেজার নিতে পারি, এটার সেফ জোন কি নিশ্চিত করতে পারি। এখন আমি লাইকলিহুডটা কিভাবে কমাবো, রিডিউস দ্য লাইকলিহুড অফ দ্য হ্যাজার্ডাস ইভেন্ট। আগে ছিল এখানে একটা মেশিন আছে, মেশিনের যে সারফেসটা এটা ওপেন আছে, এখানে যদি আমার হাত লাগে তাহলে এটা ক্ষতির পরিমাণ যদি আমি 4 ধরি আর ক্ষতিও 4 হবে, তাহলে এখানে কি রিস্ক সমান 4 × 4 = 16 হবে। তার মানে এটা হাই রিস্ক। তাহলে এই যে এটা আমি কিভাবে কমাবো, আমি যে সারফেসটা আছে সারফেসটার মধ্যে যদি আমি গার্ড দিয়ে দেই, তো গার্ড দিলে আমার কি হইল, এখন আমার ক্ষতির পরিমাণটা 1 হবে। আর যদি ক্ষতি হয়ে যায় তো ক্ষতি হলে তো 4ই হবে, তাহলে 1 × 4 = 4 হবে। আগে 4 × 4 = 16 ছিল, হাই রিস্ক ছিল। এখন আমি যেহেতু লাইকলিহুডটা কমাইতে পারছি, লাইকলিহুডটা কীভাবে কমাইলাম, যে এখানে একটা গার্ড দিয়ে দিলাম, গার্ড দিয়ে দিলে এখানে হাতে লাগার সম্ভাবনা খুবই কম, তাহলে এটা লাইকলিহুডটা 1 হয়ে গেল। আর যদি ক্ষতি হয়, ক্ষতি হলে তো পুরাই হবে, তো 1 × 4 হইল। এভাবে আমরা কি করতে পারি, লাইকলিহুড কমাইতে পারি। এখন আমরা যেটা কমাবো সেটা হলো কনসিকুয়েন্স কীভাবে আলাদা কমাইতে পারি। এখানে একটা লোক পেন্টিং করতেছে, তো পেন্টিং যে করতেছে এটা হলো হাই হ্যাজার্ডাস মানে রেড গ্যাস। তো রেড গ্যাসের মানে ক্ষতির সম্ভাবনাটা যদি আমি 3 ধরি আর ক্ষতির পরিমাণ যদি 4 ধরি, তাহলে 3 × 4 মানে 3 × 4 = 12। মানে আমরা তো সংজ্ঞা জানি রিস্ক সমান লাইকলিহুড অ্যান্ড কনসিকুয়েন্স, যেহেতু এখানে লাইকলিহুড 3 কনসিকুয়েন্স 4, তাহলে 3 × 4 = 12। তাহলে আমরা এই যে হাই হ্যাজার্ডাস গ্যাসটা না নিয়ে আমরা যদি গ্রিন যেটা নেই, গ্রিন মানে গ্রিনটা নিলে আমার এখানে কি হবে, আগে আমার এটা ক্ষতির সম্ভাবনা 3 ছিল, আর হইল কি ক্ষতি সম্ভাবনা 4 ছিল এখানে। আর এখানে যদি আমি গ্রিন নেই, তাহলে এটা আগে ছিল 4, এখন হয়ে যাবে 2, তাহলে 2 × 3 = 6 হয়ে যাবে। তার মানে এখানে কি হয়েছে, এখানে কনসিকুয়েন্স কমছে। কনসিকুয়েন্স কেন কমছে, আগে ছিল রেড গ্যাস, এখানে সে গ্রিন গ্যাস। আগে ক্ষতি হইলে 4 হইতো, আর এখন ক্ষতি হইলে 2 হইতো, আর লাইকলিহুড তো সেমই রইল, তো 2 × 3 = 6 হয়ে যাবে। আগে আমরা কমাইছি লাইকলিহুড, এখানে কমাইলাম হইল কনসিকুয়েন্স, এবং আমরা আলাদাভাবে লাইকলিহুডও কমাইতে পারি, কনসিকুয়েন্সও কমাইতে পারি। এভাবে যদি কনসিকুয়েন্স লাইকলিহুড কমাইতে পারি, তাহলে আমরা সুন্দর রিস্ক অ্যাসেসমেন্ট বানাইতে পারবো, আমরা সুন্দর জব সেফটি অ্যানালাইজ বানাইতে পারবো, জেসে বানাইতে পারবো, সেফ ওয়ার্ক প্লেসে নিশ্চিত করতে পারবো। এখানে যে পিকচারটা, এই পিকচারটা হইল যে কীভাবে আমি লাইকলিহুডও কমাবো, কনসিকুয়েন্সও কমাবো। আমার তো কনসিকুয়েন্স কমানো আছি, আমি আগে গ্রিন মানে রেড গ্যাস নিছি, এখন গ্রিন গ্যাস নিছি, তার মানে আমার কনসিকুয়েন্স কমানো আছে। তাহলে লাইকলিহুডটা কমাইতে হবে। আগে সম্ভব সেই লোকটা মেন পার্টটা নিজে করতো, এখন আমি রোবোটিক্সের মাধ্যমে করতেছি, তার মানে এখানে লাইকলিহুডটা কমছে। আগে লাইকলিহুডটা ছিল 3, এখন লাইকলিহুডটা হয়ে গেছে 2। আগে কনসিকুয়েন্সটা ছিল 4, এখানে কনসিকুয়েন্সটা হয়েছে 2, তাহলে 2 ×
2 4 মানে একদম সেফ। তাহলে আমরা এখানে কি করলাম, কনসিকুয়েন্সও কমাইলাম। কনসিকুয়েন্স 4 ছিল 2 হয়ে গেল, লাইকলিহুড 3 ছিল 2 হয়ে গেল। লাইকলিহুড 3 2 হয়ে গেল কেন? আগে লোকটা সরাসরি পেইন্ট করতে, এখন সে এরকম রোবোটিক্সের মাধ্যমে করে, এই জন্য লাইকলিহুডটা কমলো। আর কনসিকুয়েন্সটা কীভাবে কমলো? কনসিকুয়েন্সটা কমলো হইল যে আগে ছিল রেড গ্যাস, এখন হয়ে গেছে গ্রিন গ্যাস। এখন আমাদের এই রিস্ক কমাইতে হইলে, হ্যাজার্ড কমাইতে হইলে আরও কিছু জিনিস আমাদের জানতে হবে। হ্যাজার্ডটা কি? হ্যাজার্ড ইজ এনিথিং দ্যাট হ্যাজ পটেনশিয়াল টু কজ হার্ম। হ্যাজার্ড এরকম একটা জিনিস যেটা ক্ষতি করতে পারে। যেমন এখানে একটা পিডেস্ট্রান্ট আছে, পিডেস্ট্রান্ট এখানে হাত লাগলে ক্ষতি হতে পারে। এখানে একটা গর্ত আছে, গর্তে পড়ে গেলে ক্ষতি হইতে পারে। এখানে গরম চা আছে, চা গরম খাইলে ক্ষতি হইতে পারে। তো আমি এই ক্ষতি থেকে কীভাবে আমি কি রক্ষা পাইতে পারি, ক্ষতি থেকে আমি কিভাবে রক্ষা পাইতে পারি আমরা আলোচনা করি। তাহলে ক্ষতি থেকে রক্ষা পাইতে হইলে আমার হ্যাজার্ডাস ইভেন্ট হইতে হবে। ফর এ হ্যাজার্ডাস ইভেন্ট টু কজ হার্ম, এ হ্যাজার্ডাস ইভেন্ট মাস্ট হ্যাপেন। মানে হ্যাজার্ডাস ইভেন্ট মাস্ট হ্যাপেন বলতে এখানে যে গর্ত আছে, গর্তের মধ্যে কোনো লোক আসতে হবে, কেউ আসতে হবে, তখন ক্ষতি হইতো, তখন ক্ষতি হবে। শুধু গর্ত থাকলে শুধু গর্তে কখন ক্ষতি হবে না, গর্তের মধ্যে যখন কোনো একটা লোক এসে পড়বে তখন মানে ক্ষতি হবে, তখনই হ্যাজার্ডাস ইভেন্ট হবে, তখনই ক্ষতি হবে। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে গর্ত ছিল, গর্তের মধ্যে লোকটা আসছে, পড়ে গেছে, তার মানে ক্ষতি হয়েছে। তার মানে হ্যাজার্ডাস ইভেন্টটা কি? হ্যাজার্ডাস ইভেন্ট টেক প্লেস, সে একটা প্লেস নিছে when someone and something interact with the hazard and harm result। মানে গর্তের সাথে লোকটা ইন্টারাক্ট হয়েছে, তারপর এই লোকটার ক্ষতি হয়েছে। তাই হ্যাজার্ডাস ইভেন্ট হইল ক্ষতি হওয়ার সম্ভাবনা। এখন আমাদের রিস্ক কমাইতে হইলে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে জিনিসটা আমাদের জানতে হবে, সেটা হইল রিস্ক অ্যাসেসমেন্ট কি, এটা জানতে হবে। ইট ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং হ্যাজার্ড অ্যান্ড ডিসাইডিং কন্ট্রোল মেজার প্রিকুয়েশন টু রিডিউস রিস্ক। রিস্ক কমাইতে হইলে আমাদের এই রিস্ক অ্যাসেসমেন্টের যে স্টেপ আছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, এটা জানতে হবে। আমার আইডেন্টিফাই দ্য হ্যাজার্ড, বিপদকে চিহ্নিত করতে হবে। আইডেন্টিফাই দ্য পিপল হু মাইট বি হার্ম অ্যান্ড হাউ, যে ক্ষতি হবে, কিভাবে ক্ষতি হবে, এটা আমার জানতে হবে। আর কি করতে হবে? ইভুলাট দ্য রিস্ক অ্যান্ড ডিসাইড অ্যান্ড কন্ট্রোল মেজার। আমার যে রিস্কের যে পরিমাণটা, এটা মূল্যায়ন করতে হবে, এবং এটা মূল্যায়ন করে যদি হাই রিস্ক হয়, এটা কিভাবে রিস্কটা কমানো, এটা আমার নিশ্চিত করতে হবে। মানে লাইকলিহুড কম হইলে কীভাবে লাইকলিহুডটা বেশি হইলে কীভাবে কমাইতে হবে, এটা আমার জানতে হবে। কনসিকুয়েন্স বেশি হইলে কীভাবে কমাইতে হবে জানতে হবে, এবং লাইকলিহুড কনসিকুয়েন্স দুটোটাই কীভাবে কমাইতে হবে এটা আমার জানতে হবে। তার মানে এই তিনটা হলো মেন। আর বাকি যেটা, এটা হলো আমি যে রিস্ক অ্যাসেসমেন্ট করলাম, আমি যে জিএসএ করলাম, এটা রেকর্ড রাখতে হবে। এবং এখানে আমি কাজ করার পর, রিস্ক অ্যাসেসমেন্ট করার পর, জব সেফটি অ্যানালাইজ করার পর, আমি তারপরও যদি কোনো ল্যাকেজ থাকে, কমতি থাকে, এটারে আবার রিভিউ করতে হবে। এখন হায়ারার্কি অফ রিস্ক কন্ট্রোলটা আমি আমার নিজের ভাষায় বর্ণনা করব। এটাও আমার রিস্ক কমাইতে, হ্যাজার্ড কমাইতে এটা আমার কি কাজে লাগে। তা হায়ারার্কি অফ রিস্ক কন্ট্রোলটা আমার বুঝতে হবে। এলিমিনেশন কি? আমি আমার প্রজেক্টের পাশে কাজ করি, তো প্রজেক্টের পাশে যে মানে প্রজেক্টে যে কাজ করি, পাশে আমি থাকি, তাই আমার অ্যাকোমোডেশন থেকে প্রজেক্টে যাইতে একটা গর্ত আছে, তাইলে এই গর্তটা আমার জন্য হ্যাজার্ড। এই গর্তের মধ্যে যে কোনো লোক পইরা ক্ষতি হইতে পারে। তাই আমি যদি এই গর্তটা একদম রোড লেভেল করে দেয়, তাহলে আমার রিস্কটা কমে গেল, হ্যাজার্ডটা কমে গেল, একবারে কমে গেল। সাবস্টিটিউশন হলো যে আমি মিরপুর থেকে কারণ বাজার যাব, আমি বাসও যাইতে পারি, আমি কি মেট্রোতেও যাইতে পারি। তো মেট্রোতে যাইতে গেলে আমার রিস্কটা কম হবে, বাসে গেলে রিস্কটা বেশি হবে। কেন? এখানে জ্যাম থাকবে, এখানে একটা আরেকটার সাথে কলিশন হওয়ার, ধাক্কা খাওয়ার সম্ভাবনা, রিস্কটা বেশি। আর মেট্রো তো মানে
সে এরকম নিরাপদভাবে চলে যাবে। তার মানে আমি যদি বাসে যাই রিস্কটা বেশি হবে, আর মেট্রোতে গেলে রিস্কটা কম হবে। ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলটা কি? ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল হলো যেমন আমি একটা গ্রাইন্ডিং মেশিন কাজ করতেছি, গ্রাইন্ডিং মেশিনের গার্ডও নাই, আর এই যে ডিক্সের যে একটা কাভার থাকা দরকার, যেখানে হাত লাগলে হাত কাইটা যেতে পারে, এটা একটা ওপেন আছে, আবার এটা হ্যান্ডেলটাও নাই। তো আমি যদি আগে ছিল না, এটা রিক্স হ্যাজার্ড বেশি ছিল, এখন আমি গার্ড লাগাই দিলাম এবং হ্যান্ডেল লাগাই দিলাম, আমার রিক্সটাও কমলো, কি আমার হ্যাজার্ডও কমলো। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল মানে আমি যেখানে কাজ করব ওখানে গিয়ে আমার দেখতে হবে মেথড স্টেটমেন্ট ঠিক মতো আছে কিনা, রিস্ক অ্যাসেসমেন্ট ঠিক মতো আছে কিনা, জব সেফটি অ্যানালাইজ ঠিক মতো আছে কিনা, পারমিট টু ওয়ার্ক ঠিক মতো আছে কিনা। নট অনলি দ্যাট, বাট অলসো সে লোকটা কম্পিটেন্ট কিনা। কম্পিটেন্ট বলতে আমরা কি বুঝি? তার সে নলেজ আছে কিনা, সে স্কিল আছে কিনা, তার ট্রেনিং আছে কিনা, এক্সপিরিয়েন্স আছে কিনা, এটা আমার নিশ্চিত করতে হবে। তার ওখানে আমরা 4 ধরনের সাইনেজও ব্যবহার করতে পারি। ওয়ার্নিং সাইন ব্যবহার করতে পারি, যেটা রেড মানে ইউলো কালার দিয়া ওয়ার্নিং সাইন বোঝায়, রেড কালার দিয়া ডেঞ্জারাস সাইন বোঝায়, তারপর ব্লু সাইন দিয়া বাধ্যতামূলক বোঝায়, যেমন হেলমেট পরা বাধ্যতামূলক, সেফটি শু পরা বাধ্যতামূলক, সেফটি বেস্ট পরা বাধ্যতামূলক, এটি আমার করতে হবে। তারপর হলো পিপি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এখানে একটা কথা উল্লেখযোগ্য যে এলিমিনেশন সবচেয়ে বেশি রিস্ক কমায়, সবচেয়ে বেশি হ্যাজার্ড কমায়। পিপি সবচেয়ে কম হ্যাজার্ড কমায়, সবচেয়ে কম রিস্ক কমায়। পিপি কি? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আমি যদি হেলমেট পরি মাথাকে রক্ষা করবে, আমি যদি সাউন্ড থাকে এয়ারমাপ পরি কানকে রক্ষা করবে, এখানে যদি ডাস্ট আসার সম্ভাবনা, সার্ফ আজ সমাতে হলে আমি সেফটি ক্লাস করলে আমার চোখকে মানে রক্ষা করবে। আমি যদি ম্যানুয়াল হ্যান্ডলিং করি, হ্যান্ড গ্লাভস করলে আমার হাতকে রক্ষা করবে। আমি সেফটি শু পরলে আমার পাকে রক্ষা করবে। তাইলে আমি যদি এইভাবে হাইরার্কি অফ রিস্ক কন্ট্রোলটা সুন্দরভাবে বুঝি, তাইলে আমি কি রিস্ক কমাইতে পারবো, হ্যাজার্ড। তারপর এখানে এলিমিনেশন কি? এখানে একটা লোক এরকম এই যে লোডটা করতে শিফটিং করতেছে, সে যদি ম্যানুয়ালি করতো তাহলে তার ব্যাক ইঞ্জুরি হইতে পারতো। এখন সে কি এটা লিফটিংয়ের মানে কি এটা কেরিনের মাধ্যমে লিফটিংয়ের মাধ্যমে শিফট করতেছে, তাহলে তার আগে যে ব্যাক ইঞ্জুরি বা হ্যাজার্ডের যে রিস্কের সম্ভাবনা ছিল, এখন রিস্কও কমে গেল, হ্যাজার্ডও কমে গেল, মানে একদম ম্যাক্সিমাম রিস্ক কমলো, ম্যাক্সিমাম হ্যাজার্ড কমলো। আর ম্যানুয়াল হ্যান্ডলিং করলে তার রিস্কের সম্ভাবনা বেশি ছিল। তাইলে আমরা এটা এইভাবে আমরা কি রিস্ক এবং হ্যাজার্ড সাবস্টিটিউশন আমরা অলরেডি আলোচনা করছি। আমি মিরপুর থেকে কারণ বাজার যাবো, আমি যদি বাসও যাইতে পারি, মেট্রোতেও যাইতে পারি, মেট্রোতে গেলে রিস্কটা আমার কম হবে, হ্যাজার্ডটা আমার কম হবে, যেটা আমি ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলের ব্যাপারটা আমি আলোচনা আগে করছি, যে এখানে একটা স মেশিন আছে, এখানে হাত লাগলে আমার কি মানে লাইকলিহুডটাও 4 আর ক্ষতির পরিমাণও 4 মানে 16। এখনও যদি আমি একটা গার্ড লাগাই দিই তাহলে আমার ক্ষতির পরিমাণটা 1 হয়ে যাবে, তাহলে ক্ষতির পরিমাণ 1 হবে, আর ক্ষতি হইলে তো 4ই হবে, তখন 1 × 4 = 4 হয়ে যাবে। আর আগে ছিল 4 × 4 16 ছিল। তারপর আমি ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলের মাধ্যমে এটারে আমি কি এই ক্ষতির পরিমাণটা করতে পারলাম, রিস্কটাও কমাইতে পারলাম। এভাবে আমরা কি রিস্ক কমাইতে পারি, হ্যাজার্ড কমাইতে পারি। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, এটা আমরা আলোচনা করছি। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল হলো কোনো জায়গায় কাজ করতে হলে ওখানে মেথড স্টেটমেন্ট আছে কিনা আমরা জানতে হবে, রিস্ক অ্যাসেসমেন্ট আছে কিনা আমরা জানতে হবে, জব সেফটি অ্যানালাইজ জানতে হবে, পারমিট টু ওয়ার্ক আছে কিনা এটা জানতে হবে, লোকগুলো কম্পিটেন্ট কিনা এটা জানতে হবে। কম্পিটেন্ট মানে তার নলেজ আছে কিনা এটা আমার জানতে হবে, তার স্কিল কিনা জানতে হবে, এক্সপিরিয়েন্স আছে কিনা জানতে হবে, ট্রেনিং আছে কিনা এটা আমার জানতে হবে। এইভাবে আমরা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আমরা অলরেডি আলোচনা করি। এখন হলো আমরা একটা কি রিস্ক অ্যাসেসমেন্ট আমরা কীভাবে বানাবো। তাহলে আমরা রিস্ক অ্যাসেসমেন্টটা বানাইতে পারি কীভাবে? যেমন ওয়ার্ক ইন হাইট, এখানে স্ক্যাফোল্ডিং, তো এখানে যদি আমি কাজ করতে হয় তো এখান থেকে পড়ে গেলে তো ক্ষতি মানে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হবে। মানে কত, এটা কত উচ্চতা? 4 মিটার উপরে, 4 মিটার
উপরে হইলে তো এটা ক্ষতির পরিমাণ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো আমরা এটার জন্য কি করতে পারি, আমরা একটা রিস্ক অ্যাসেসমেন্ট কীভাবে করতে পারি, জাস্ট একটা আইডিয়া। আর রিস্ক অ্যাসেসমেন্টের কতগুলি স্টেপ থাকে, যেমন হ্যাজার্ড ক্যাটাগরি অ্যান্ড হ্যাজার্ড থাকতে পারে, হোম মাইট বি হার্ম অ্যান্ড হাউ, অ্যান্ড হোয়াট আর ইউ অলরেডি ডুইং, মানে কি আমি বর্তমানে কন্ট্রোল মেজার কী নিছি, ভবিষ্যতে কন্ট্রোল মেজার কী নিব, এবং কোন কাজটা করতে কত সময় লাগবে, এবং কার দ্বারা এই কন্ট্রোল মেজারটা নেওয়া আছে, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা। তাহলে আমরা আলোচনা করি work in height, falling from height and fall of material during working platform scaffolding। যখন এটা করে কে কাজ করতেছে, এখানে ওয়েল্ডার কাজ করতেছে, পাইপ ফিটার কাজ করতেছে, হেল্পার কাজ করতেছে, কি হইতে পারে, ফল ফ্রম হাইট হইতে পারে, হিট হইতে পারে, কে হিট হইতে পারে, মানে এখান থেকে ওয়েল্ডারও হইতে পারে, পাইপ ফিটার হইতে পারে, বা কিছু ম্যাটেরিয়াল নিচে পইরা নিচে যে আছে তারও ক্ষতি হইতে পারে। তো এটা থেকে বাঁচার জন্য আমার কন্ট্রোল মেজার কী নিতে হবে, আমার কন্ট্রোল মেজার নিতে হবে যে আমি যে এখানে যে স্ক্যাফোল্ডিং আছে, স্ক্যাফোল্ডিং ইজ ইরেক্ট বাই কম্পিটেন্ট স্ক্যাফোল্ডার। আমরা কম্পিটেন্ট বলছি যে যার মধ্যে 4টা গুণ থাকবে, যার মধ্যে নলেজ থাকবে, যার মধ্যে স্কিল থাকবে, যার মধ্যে ট্রেনিং থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে, এরকম স্ক্যাফোল্ডার দ্বারা স্ক্যাফোল্ডিং ইরেক্ট করতে হবে, ইনস্টল করতে হবে। স্ক্যাফোল্ডিংয়ের চারদিক দিয়ে আমার ব্রেকেট দিতে হবে। স্ক্যাফোল্ডিংয়ে শুধু ব্রেকেট দিলে হবে না, ওয়ার্নিং সাইন দিতে হবে। স্ক্যাফোল্ডিংয়ে গার্ড রিল আছে কিনা এটা আমার কনফার্ম করতে হবে। স্ক্যাফোল্ডিংয়ে টো বোর্ড আছে কিনা আমার এটা কনফার্ম করতে হবে। স্ক্যাফোল্ডিংয়ে লাইফ লাইন ব্যবহার, ফিক্সড লাইফ লাইন উইথ অ্যাঙ্করেজ পয়েন্ট আছে কিনা এটা আমার কনফার্ম করতে হবে। এখানে ফল এরিস্টেড থাকতে হবে, আমি যখন ভার্টিক্যালে উঠবো তখন ফল এরিস্টেড থাকতে হবে। আগে স্ক্যাফোল্ডিংয়ে কাজ করার আগে আমার পারমিট টু ওয়ার্ক আছে কিনা এটা দেখতে হবে। স্ক্যাফোল্ডিংয়ে কাজ করার আগে আমার গ্রিন ট্যাগ আছে কিনা এটা আমার কনফার্ম করতে হবে। স্ক্যাফোল্ডিংয়ে কাজ করার আগে অ্যাওয়ারনেস ব্যানার এটা আমার কনফার্ম করতে হবে। স্ক্যাফোল্ডিংয়ে কাজ করতে হলে আমার যে পিপি যেটি এটা থাকতে হবে, আমার হেলমেট থাকতে হবে, হেলমেট পরলে হবে না, আমার চেন স্টেপ কনফার্ম করতে হবে, সেফটি শু কনফার্ম করতে হবে, সেফটি গ্লাস কনফার্ম করতে হবে, ডাবল লেনিয়ার উইথ ফুল বডি হার্নেস কনফার্ম করতে হবে। এখন আমি এটা কন্ট্রোল মেজার নিলাম। কন্ট্রোল মেজার নেওয়ার পরে আমি ওয়ার্ক প্লেসে গিয়ে দেখলাম আমার আরও কিছু জিনিস করতে হবে। কি করতে হবে, আমার যে প্রোভাইড সেফটি নেট, প্রিভেন্ট ফল অফ ম্যাটেরিয়াল, টুল ফ্রম 4 মিটার হাইট। আমি এই কন্ট্রোল মেজার নিচ্ছি, ঠিক আছে। পরে আবার গিয়ে দেখলাম যে আমি আরও কিছু কন্ট্রোল মেজার নিতে পারি। যদি এই কন্ট্রোল মেজার নেওয়ার পরও আবার পড়ে যেতে পারে, এই জন্য আমি এটার সেফটি নেট দিতে পারি। সেফটি নেটে মানে আগে তো ডাইরেক্ট পড়ে গেলে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হতো, সেফটি নেটে পড়লে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হবে না। তো এটা আমি করতে পারি, এবং এটা করার জন্য আমি কি করতে পারি, এই সেফটি নেটটা কয়দিন রাখতে পারি, 2 মাস রাখতে পারি। এটা কে, এই চিন্তাটা কার মধ্যে আছে, যে ম্যাটেরিয়াল ম্যানেজার আছে, ম্যাটেরিয়াল ম্যানেজার এই কন্ট্রোল মেজারটা নিচ্ছে। দেন যে 2 নম্বরে সেফ ওয়ার্ক প্লেস প্রসিডিউর টু ইস্টাবলিশ, এটা কে নিচ্ছে, সেফটি ম্যানেজার। মানে এটার সেফ ওয়ার্ক প্লেস বলতে এখানে আমার যে রিস্ক অ্যাসেসমেন্টের আছে কিনা, জব সেফটি অ্যানালাইজ আছে কিনা, পারমিট টু ওয়ার্ক আছে কিনা, এই জিনিসগুলো কি সেফটি ম্যানেজার কনফার্ম করবে যখন ইন্সপেকশন যাবে, যখন অডিটে যাবে তখন। তারপর কি করতে হবে, ট্রেন টু অল রিলিভেন্ট পারসন অন সেফ ওয়ার্ক প্রসিডিউর। এই যে সেফ ওয়ার্ক প্রসিডিউর করার জন্য এখানে সেফটি অফিসার থাকবে, সে এরকম 1 সপ্তাহ তাদের এটার উপর ইনস্ট্রাকশন দেবে, সুপারভিশন করবে, অবজারভেশন দেবে, এগুলো কইরা সে এক সেফ ওয়ার্ক প্লেস প্রসিডিউরটা নিশ্চিত করবে। আর কি আমি এডিশনাল কন্ট্রোল মেজার নিতে পারি, ওয়ার্নিং সাইন টু ডিসপ্লে টু অল ওয়ার্ক, কি অল ওয়ার্ক হাইট অ্যাক্সেস পয়েন্ট। আমার এখানে কি তাহলে ওয়ার্নিং সাইনেজ দিতে হবে, শুধু ওয়ার্ক সাইনেজ দিলে হবে না, এখানে আমরা একটা চেকলিস্ট রাখতে পারি। মানে আমি ওই স্ক্যাফোল্ডিংয়ে ওয়ার্কিং হাইটে কাজ করতে হলে কি সব কিছু আছে কি না, এটা চেকলিস্টে টিক 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 দিয়ে আমি এটা আগে কি নিশ্চিত করতে পারি। এইভাবে আমরা কি একটা রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারি, এটার একটা আইডিয়া দেওয়া হয়েছে। মানে শুধু কিভাবে আমি লাইকলিহুড কমাইলাম, কিভাবে আমি কনসিকুয়েন্স কমাইলাম, লাইকলিহুড কনসিকুয়েন্স কমাইলাম, শুধু এইটাই না, কিভাবে আমি রিস্ক অ্যাসেসমেন্টটা করতে পারি, এই রিস্ক অ্যাসেসমেন্ট সম্বন্ধে একটা ধারণা দেওয়া হইলো। আর আমি যদি এই যে আমি যেমন আগে এখানে এডিশনাল নেই যে হোয়াট আর ইউ অলরেডি ডুইং, মানে এটা আমি এক্সিস্টিং কন্ট্রোল মেজার নিলাম। এখানে এক্সিস্টিং কন্ট্রোল মেজার নেওয়ার পর যদি আমার
রিক্স হইল কি, রিক্স হইল 3.3 মানে 9। তারপর এডিশনাল কন্ট্রোল মেজার নেওয়ার পরে যে আমি আবার সেফটি টেন নিলাম, এখন এটার কি 3.26 হয়ে গেল। এইভাবে আমি রিস্ক মেট্রিকের মাধ্যমে যে রিস্কটা কমাইলাম, রিস্ক কমাইতে পারলেই আমি কি সেফ ওয়ার্ক প্লেসটা নিশ্চিত করতে পারলাম। এভাবে আমি কি রিস্ক কমাইতে পারি, হ্যাজার্ড কমাইতে পারি, রিস্ক অ্যাসেসমেন্ট বানাইতে পারি, জব সেফটি অ্যানালাইজ বানাইতে পারি। জব সেফটি মানে জেএসএ, জব সেফটি। তো আমি যে ভিডিও করছি এটা হলো, ভিডিও করার মূল উদ্দেশ্য হইলো যে আমি যে একটা কনস্ট্রাকশনের কাজ করব, যে কোনো জায়গায় কাজ করলে আমার জান মালের নিরাপত্তা করতে হবে। তো জান মালের নিরাপত্তা করতে হলে আমার রিস্কটা বুঝতে হবে। রিস্ক, উঁচু রিস্ক থাকলে এটারে নিচু রিস্ক বানাইতে হবে, হাই রিস্ক থাকলে এটারে সেফ ওয়ার্ক প্লেস বানাইতে হবে। এই জন্য এতগুলো আলোচনা করা। তো আমি যে আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে আমার যদি কোনো লেকেজ থাকে, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, তাইলে আপনারা কাইন্ডলি আমার এই যে ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। আমার লিঙ্কইনের যে লিঙ্কইন যে প্রোফাইল আছে এটা ভিজিট করতে পারেন। আমার ফেসবুক চ্যানেল ভিজিট করতে পারেন। এবং আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন যে ভাই এটা তো আলোচনা করছেন, এটা একটু সুন্দরভাবে আলোচনা করলে ভালো হইতো। তাই আমি চেষ্টা করব যে এই ব্যাপার আরও যদি কোনো আলোচনা থাকে, এটা বিস্তারিত আলোচনা, এবং হেলথ, সেফটি, এনভায়রনমেন্ট কীভাবে আমরা সুন্দরভাবে নিশ্চিত করতে পারি, মানুষের জানমালের নিশ্চিত করতে পারি এবং সেফ ওয়ার্ক প্লেস নিশ্চিত করতে পারি, এই ব্যাপারে আমি অনেক ভিডিও করেছি, এটাও করছি, ভবিষ্যতেও করব। এই ব্যাপারে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন। আমি এই ব্যাপারে আমি আরও বিস্তারিত আলোচনা করব, আপনাদের যেটা আলোচনা করতে বলবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য।